তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? তো মাস্টারদা নামে পরিচিত ছিলেন হচ্ছে সূর্য সেন, অপশন সি। তো সূর্য সেন বা সূর্য কুমার সেন নামেও পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী ছিলেন এবং 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত। এই তারিখটা, এই সালটা ভালো করে মনে রাখবে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? 1930 সালে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন ডি, 1911 সালে। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী কে লিখেছেন? তো রাজতরঙ্গিনী লিখেছেন হচ্ছে কলহন, অপশন সি। তো কলহন কাশ্মীরের ইতিহাস বিবরণী গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতা। তিনি 1148 থেকে 1149 সালের মধ্যে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি রচনা করেছিলেন। এটা ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটাও কিন্তু আসে যে কলহনের রচিত রাজতরঙ্গিনী এটা কোন ভাষায় লেখা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, শকাব্দ শুরু হয় কত সাল? তো শকাব্দ শুরু হয়েছিল হচ্ছে 78 খ্রিস্টপূর্বাব্দে। তো শকাব্দ গ্রেগরি পঞ্জিকার 78 সালে প্রচলিত হয়। এই পত্রিকার প্রচলন সম্পর্কে একাধিক মত আছে। একমতে হচ্ছে শকদের সম্রাট কনিষ্ক খ্রিস্টীয় 78 সালে সিংহাসনে আরোহণ করেন। এই বর্ষটিকে স্মরণীয় করে রাখতে তারা 22 মার্চ 78 খ্রিস্টাব্দে শকাব্দীর প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হয়, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী কোনটি অপশনগুলির মধ্যে? তো ওখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, নর্মদা নদী। তো এটা গোদাবরী একটু ভুল রয়েছে, গোদাবরী হচ্ছে পূর্ব বাহিনী নদী, কৃষ্ণাও পূর্ব বাহিনী নদী, আর এটা ভুল রয়েছে একটু। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তো নর্মদা নদী মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকণ্টক মালভূমি থেকে উঠে এসেছে। এটি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে ঐতিহ্যবাহী সীমানা তৈরি করে এবং গুজরাটের ভারত শহরের পশ্চিমে 30 কিলোমিটার পশ্চিমে খাম্বাত উপসাগরের মধ্যে দিয়ে আরব সাগরে এটা প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে? তো বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথমবার নির্মিত হয়েছিল হচ্ছে গান্ধার শিল্পশৈলীতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করেছিলেন? তো এটা করেছিলেন হচ্ছে অপশন সি, মঙ্গল পাণ্ডে। তো সিপাহী মঙ্গল পাণ্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী ছিলেন। মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড 8 এপ্রিল 1857 হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত শ্রেণীটি অবস্থান করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারত এবং মায়ানমারের মধ্যে হচ্ছে লুসাই পর্বত শ্রেণীটি অবস্থান করছে। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পকলা কার সাথে যুক্ত? কনিষ্ক, দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধন নাকি ওপর কোনোটিই না? তো গান্ধার শিল্পকলা হচ্ছে মনে রাখবে কনিষ্কর সাথে যুক্ত। তো গান্ধার শিল্পরীতি বিকশিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে। শক এবং কুষাণ উভয়ই গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন, যা মানবরূপে বুদ্ধের প্রথম ভাস্কর্য উপস্থাপনের জন্য পরিচিত। গান্ধার শিল্পরীতি ছিল প্রাথমিকভাবে মহাযান এবং গ্রিকো রোমান প্রভাব সম্পন্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রার নাম? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ভাট, অপশন
বি, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে থাই বাট, চীনের মুদ্রা হচ্ছে ইউয়ান, আর মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। নেক্সট প্রশ্ন, ডুবুরিরা অক্সিজেনের সিলিন্ডারে মিশ্রণ হিসেবে কোন গ্যাসটি ব্যবহার করেন? তো মনে রাখবে ডুবুরিরা হচ্ছে অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেনের সাথে মিশ্রণ হিসেবে হিলিয়াম গ্যাস ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটা তেজস্ক্রিয় মৌল? এখানে অপশন রয়েছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো এই সঠিক আনসার হয়ে যাবে এটার অপশন ডি, রেডন, RN। এটা হচ্ছে রেডনের চিহ্ন। রেডন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে একটি তেজস্ক্রিয় মৌল। নেক্সট প্রশ্ন, নিয়ন গ্যাস ব্যবহৃত হয় কোথায়? তো মনে রাখবে নিয়ন গ্যাস ব্যবহৃত হয় হচ্ছে রং বেরঙের আলোকসজ্জাতে। নেক্সট প্রশ্ন, সোডিয়াম অ্যামালগাম এর সঙ্গে জলের বিক্রিয়ায় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? সোডিয়াম অ্যামালগাম অর্থাৎ পারদের সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া করানো হয় তখন সেখানে সোডিয়াম অ্যামালগাম উৎপন্ন হয়। তো এই সোডিয়াম অ্যামালগামকে আমরা যদি জলের সাথে বিক্রিয়া করাই তাহলে কোন গ্যাসটা উৎপন্ন হবে? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, ক্ষার ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে কি ধরনের ক্ষার উৎপন্ন করে? মৃদু, শক্তিশালী, মধ্যম মানের, নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে ক্ষার ধাতুগুলো জলের সাথে বিক্রিয়া করে একটি শক্তিশালী ক্ষার উৎপন্ন করে। তো ক্ষার ধাতু পর্যায় সারণীর 1A শ্রেণীভুক্ত। এরা খুব সক্রিয় বলে মুক্ত অবস্থায় প্রকৃতির মধ্যে এদের পাওয়া যায় না। এই ধাতুগুলির অক্সাইড এবং হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদের ক্ষার ধাতু বলা হয়। নেক্সট প্রশ্ন, কস্টিক সোডা দ্রবণে ফেরাস লবণ যোগ করলে কি ধরনের পদক্ষেপ পাওয়া যাবে? তো কস্টিক সোডা দ্রবণে ফেরাস লবণ যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যাবে হালকা সবুজ পদক্ষেপ। নেক্সট প্রশ্ন, থার্মিট বোমা তৈরির কাজে লাগে কোনটি? তো মনে রাখবে থার্মিট বোমা তৈরির কাজে লাগে হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, Al। তো বিভিন্ন বোমা, রেল লাইন দুটো পাতকে ওয়েল্ড করার জন্য ব্যবহৃত হয়। আর আতশবাজিতে অল্প পরিমাণে থার্মাট বা থার্মাইট ব্যবহার হয়। থার্মাইট হলো একটি ধাতব পাউডার, সাধারণত অ্যালুমিনিয়াম এবং লোহার অক্সাইডের মতো একটি ধাতব অক্সাইডের মিশ্রণ। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে কি বলা হয়? তো নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুরকে বলা হয় হচ্ছে স্বরগ্রাম, অপশন বি। নেক্সট প্রশ্ন, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়? আর্দ্রবায়ু, জল, কঠিন, নাকি গ্লিসারিনে? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন সি, কঠিন। তো কঠিন মাধ্যমে হচ্ছে শব্দের বেগ সব থেকে বেশি হয়। তো এখানে আর্দ্রবায়ু, এটা ভুল রয়েছে, এটা অ্যান্সার হবে না, এটা হয়ে যাবে কঠিন। তো কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তরলে এই গতিবেগ কঠিনের তুলনায় অপেক্ষাকৃত কম, এবং গ্যাসীয় মাধ্যমে এর মান হচ্ছে সর্বনিম্ন। নেক্সট, বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি কিছুই হবে না? তো মনে রাখবে বায়ুর আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তবে সেক্ষেত্রে শব্দের বেগও বৃদ্ধি পাবে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো বায়ুর আর্দ্রতার সাথে শব্দের বেগের পরিবর্তন হয় প্রায় 0.6%, অর্থাৎ বায়ুর আর্দ্রতা 10% বৃদ্ধি পেলে শব্দের বেগ প্রায় 0.6% বৃদ্ধি পায়। অর্থাৎ উদাহরণস্বরূপ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ 344 মিটার পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এটা কিন্তু অনেকের কনফিউশন হয়, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা এবং বলের পরিমাপ কোথা থেকে পাওয়া যায়, এই দুটো কোশ্চেনের মধ্যে সবার কনফিউশন হয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, প্রথম গতিসূত্র। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে মনে রাখবে বলের সংজ্ঞা পাওয়া যায়, আর বলের পরিমাপ পাওয়া যায় হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এই দুটো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে। নেক্সট প্রশ্ন, ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন ধরনের?
তো মনে রাখবে ভারতের অর্থনীতি হচ্ছে একটা মিশ্র অর্থনীতি। তো ভারতীয় অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি, যার অর্থ হলো অর্থনীতির একটি অংশ ব্যক্তিগত ব্যবসায়ী, শিল্পপতি এবং উদ্যোক্তাদের মালিকাধীন, আর অন্য অংশ হচ্ছে সরকার দ্বারা পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি? তো এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, অপশন বি। নেক্সট প্রশ্ন, এনজাইম হচ্ছে কি ধরনের? প্রোটিন, কার্বোহাইড্রেট ধর্মী, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী নাকি স্টেরয়েড ধর্মী? তো মনে রাখবে এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী পদার্থ। তো এনজাইম হলো বিশেষ প্রকার প্রোটিন যা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে ও বায়ুজনিত পাথর চুলের পরিমাণ কমিয়ে দেয়। এটি শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে অংশ নেওয়া সাহায্য করে, যেমন খাদ্য পাচন, ক্রমাগত কাজকর্মের সম্পূর্ণতা এবং পুষ্টিকর্মী তত্ত্ব গঠনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, থেয়াম কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য? তো মনে রাখবে থেয়াম হচ্ছে কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য। নেক্সট প্রশ্ন, হান্টার কমিশন কে গঠন করেছিলেন? তো হান্টার কমিশন গঠন করেছিলেন হচ্ছে লর্ড রিপন, অপশন ডি। 1882 সালের হান্টার কমিশন স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এবং ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ওই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। তো পার্লামেন্টের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিলই পেশ করা যায় না। তো রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া অর্থ বিল উপস্থাপন করা যায় না। রাষ্ট্রপতি অর্থ বিলে সম্মতি দানে বাধ্য থাকেন। তিনি অর্থ বিলে সাধারণ বিলের মতো কোনো ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। অর্থ বিল রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে কেবলমাত্র অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উপস্থাপন করতে পারেন। নেক্সট প্রশ্ন, কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না? তো অপশনগুলির মধ্যে বিটা রশ্মি, গামা রশ্মি এবং আলফা রশ্মি, এগুলো সবই হচ্ছে পদার্থের নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়, কেবলমাত্র এক্স রশ্মি ছাড়া। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এক্স রে হচ্ছে নিউক্লিয়াসের বাইরের প্রক্রিয়া থেকে নির্গত হয়, কিন্তু গামা রশ্মি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তো তিলক হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। বাল গঙ্গাধর তিলক পুনের নারায়ণপেট এবং এর কেশরী ওয়াদা থেকে তার দুটি সংবাদপত্র, যথা মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় মাহারাত্তা প্রকাশ করতেন। নেক্সট প্রশ্ন, স্ত্রীর শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। তিনি 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় গঠন করেন ফিমেল জুভেনাইল সোসাইটি এবং তার উদ্যোগে বেথুন কলেজও গড়ে ওঠে। বালিকাদের জন্য তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গৌতম অধুনা নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন এবং কপিলা বস্তুতে বড় হয়ে ওঠেন। নেক্সট প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থের নাম? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, দীপবংশ। দীপবংশ হচ্ছে একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে স্কন্দগুপ্ত হচ্ছে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। তো 5ম শতাব্দীতে স্কন্দগুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্য 460 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিমে একটি হুন আক্রমণ সফলভাবে প্রতিহত করেছিল। নেক্সট প্রশ্ন, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? তো কৈবর্ত নেতা ছিলেন তখন হচ্ছে দিব্য, অপশন ডি।
তো কৈবর্ত বিদ্রোহ বা বারেন্দ্র বিদ্রোহ হচ্ছে কৈবর্ত সামন্ত রাজা দিব্যের নেতৃত্বে শুরু হওয়া তাদের তৎকালীন পাল রাজা দ্বিতীয় মহিপালের পাল সাম্রাজ্যের বিরুদ্ধে সংঘটিত একটি বিপ্লব। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামার রচয়িতা কে? তো হুমায়ুন নামার রচয়িতা হচ্ছে গুলবদন বেগম, অপশন সি। তো গুলবদন বেগম ছিলেন একজন মুঘল রাজকন্যা এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা এবং হুমায়ুনের বোন। নেক্সট প্রশ্ন, আকালি আন্দোলন কবে শুরু হয়েছিল? এটা একটা আনকমন প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসে যেতে পারে। তো আকালি আন্দোলন শুরু হয়েছিল 1921 সালে। তো আকালি আন্দোলন, যাকে গুরুদ্বার সংস্কার আন্দোলনও বলা হয়, এটি ছিল 1920 সালের দশকের, এটা 1921 হবে, 1921-এর দশকে গোড়ার দিকে ভারতের গুরুদ্বারগুলিতে সংস্কার আনার একটি প্রচারণা ছিল। নেক্সট প্রশ্ন, বালিয়ারি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ? অর্থাৎ বালিয়ারি কোন অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়? পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান, গুজরাট নাকি পাঞ্জাবে? তো বালিয়ারি সব থেকে বেশি দেখা যায় হচ্ছে পশ্চিম রাজস্থানে। নেক্সট প্রশ্ন, ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ছোট নাগপুর মালভূমি হচ্ছে প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। তো এই মালভূমির বেশিরভাগ অংশ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। মালভূমিটির প্রধান হচ্ছে গ্রানাইট, অর্থাৎ এটা আগ্নেয় শিলা, আর নিস, এটা হচ্ছে রূপান্তরিত শিলা, অর্থাৎ মালভূমিটি প্রধানত গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, ভারতের কয়লা প্রধানত কোনটি? অর্থাৎ ভারতের কোন কয়লাটি সব থেকে বেশি পাওয়া যায়? তো ভারতে সব থেকে বেশি যে কয়লাটি পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। তো কয়লার জমার মূলত পূর্ব এবং দক্ষিণ মধ্য ভারতে সব থেকে বেশি দেখা যায়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র ভারতে আবিষ্কৃত মোট কয়লা মজুদের প্রায় 98.26% রয়েছে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ফল পাকাতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন, অপশন বি। তো এই হরমোনটি হচ্ছে একটি গ্যাসীয় পদার্থ আর এটা ফল পাকাতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসশিপের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য।